মালি স্কুলে দৌড় দেখে আল্লাহর গিরে বাপ জীবনে স্কুলে পড়ে আল্লাহ দুটো টাকা দিয়েছে পকেটে 60,000-এর মাল নিয়ে ঘুরতে। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল গো, ও মোবাইলের হাফে যদি কারোর মোবাইলে কোনো সমস্যা হয় ও মাল আবার ঠিক করে দেয়, কিন্তু জীবনে স্কুলে দৌড় দেখে। ওই হিজড়ের একবার বলে দেখো, আরে কোরআন জানিস? বলে ওই স্কুলে পড়ি। আরে তুই লেখাপড়া জানি না, মোবাইল শিখলি কি করে? কোরআন জানিস না? 10টা মিনিট দিনে 10 মিনিট যদি গ্রামের ইমামের কাছে গিয়ে, হুজুর আমি চেংড়া ছেলে, ইয়ং ছেলে, আমি কাজ কাম করি, ফিশারির মাছ ব্যবসা এটা ওটা করি, সময় পাই না হুজুর, আমি প্রতিদিন রাত 9টার পরে আপনার কাছে 10টা মিনিট আইব, আপনি একটু আল্লাহর কোরআনটা আমার শিখিয়ে দেবেন। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি 2 মাসের ভিতরে ও কোরআন শিখে যাবে। আমি কি খুব বাজে কথা বললাম? 2 মাসের ভিতরে কোরআন শিখে যাবে। কারা কোরআন শিখে? সব ওষুধ মাল, সময় পেলি নাই গেমে, নাই পাখির কাছে ফোনে। ঠিক বলছি না ভুল বলছি? নাই গেমে নাই পাখির কাছে ফোনে, সব মালগুলো ওষুধ মাল, ওষুধ। এরা নামাজ পড়বে আর এরা কোরআন পড়বে। ওই জন্য আমি এখন প্রতি জায়গায় বলে আসছি, বাংলার মুসলমানের ছানারা এরা ধর্ম করে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। ঠিক বললুম না ভুল বললুম? আবেগ। মসজিদ করতে হবে 10,000 টাকা আছে, দিদি কত কথা বলে না। আর এই মালগুলো যারা মসজিদের মাতালি হয় এক একজন ডেঞ্জারাস, মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি। শালা নামাজ পড়ে না, বেনামাজির মাল নে মসজিদ করতে। ওর বলা উচিত ছিল তোর নামাজ পড়, তোর দান করতে হবে না, তোর 10,000 টাকা মসজিদে মারাতে হবে, তুই নামাজ পড়, তোর টাকা দিচ্ছি। আরে বেনামাজির টাকা নে মসজিদ হবে, আমার আল্লাহ ভিখারি কথা বলে না? ওর মতো বেনামাজি চিটিং বাপ, ওর টাকায় মসজিদ হবে। টাকা আছে জলসা দেবো, 5,000 দে, পকেটে বার করে দিয়ে দিলে। মানে এরা আবেগে ধর্ম করে, বিবেক দিয়ে ধর্ম করে। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, খোদার কসম এই গ্রামে একটাও বেনামাজি থাকতো। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বন্ধন লোন আর গ্রুপ লোনের বাজার গ্রামে গরম হতো। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, মালঞ্চর বাজারে লটারি টিকিট কাটতে। বিসমিল্লাহ মানে কি? শালা ডবল হারামি। এই বাবু এখানে আলেম উলামা আছে না নেই? আমি যদি ভুল বলি আমাকে কারেক্ট করে দেন। হারাম মালে বিসমিল্লাহ বললি ডবল গুনাহ হবে না? তাহলে লটারির টিকিট কাটা হারাম না হারাম? হারাম। সেই হারাম মাল যারা বিসমিল্লাহ বলে কাটে, ধরে নেন ডবল হারামি। খোদার কসম এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বৃদ্ধ বাবা মায়ের উপরে দাদাগিরি দিত। এই মালঞ্চ এলাকার মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল রসুল খোদা বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকে গার ফেরাউন পারবে কথা বলে না?
নবী বলেন নাই যোগী আদিত্যনাথ বা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে। খবর পড়ে দেখো ওদের দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ জুতো পেটা করেছে। হ্যাঁ না না, এ তো কালকেগার নমরুদ ফেরাউন। এই মালঞ্চর মুচো মানে ছানারা, খোদার কসম নবী বলেন নাই কাঠের শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে। কিন্তু নবী বলে যাচ্ছেন মালঞ্চর যে সমস্ত মুচো মানে ছানারা, যে সমস্ত মুচো মানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, তারপরে নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, ওরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। শুনছেন না? শুনছেন? হাদিস বলেছি, বাদরামি করি নাই। মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। দিনের ক্ষতি কাফের কাউরা মুশরিকরা কি করবে? কথা বলে না, দিনের ক্ষতি করবে তারা মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে যারা। আর এই মুনাফিক কারা একটু সোজা বাংলায় বলে দেবো, গায়ে লাগবে কিন্তু বলবো না। বলবো বলবো এ বাবু, যে ভাষাটা বললে শিক্ষিত মূর্খ ধনী গরিব বড় লোক ছোট লোক বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই বুঝতে পারবে, সেইরকম সোজা বাংলায় বলে দি মুনাফিক কারা। সোজা শুনলেন? মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয় ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফিক হলো এরা। নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। নামাজ হলো ইসলামের খুঁটি, এরাই আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আপনারা জ্ঞানী মানুষ বসেছেন, আমি আপনাদের সময় বরবাদ করব না। একটা দারুণ কথা বলছি, চোখ নীল হয়ে যাবে, তবে আমার ওয়াজ শুনতে গেলে একটু বুঝে শুনবেন কি বলছি। শোনে, যদি কোনো যুবক মানে কোন পুরুষ কোন বেটা ছেলে হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, মোল্লারা খায় না, ওই একটু ঈদি সবে বরাতে চেকে দেখে চলে, যদি কোন পুরুষ মদের বোতল হাতে করে নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে হেঁটে মদ খায়, আচ্ছা সত্য কথা বলে না বা কারোর মেয়েকে কারোর বোনকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবে? কথা বলে না কেন? আরে ও যদি একটু লুকিয়ে খেত আলাদা জিনিস, এ তো প্রকাশ্য হাতে মদের বোতল নিয়ে রাস্তায় প্রকাশ্য মদ খেয়ে খেয়ে বেড়ায়, তাহলে ওর হাতে মেয়ে বিয়ে? আই দেশ চলেন, এটা কারিমুল্লাহর ভাষা শুনলেন। নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন যুবক কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, মানে খিদে লাগলি ও ভাত পান্তা কিচ্ছু গায় না, শুধু মদ গায়, ও কাফের হয়ে যাবে না। শুনুন, আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। আমি মদ করতে সাপোর্ট করছি না, মদ করতে ভালো বলছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হবে না।
মদ খেলে কাফের হবে না, কিন্তু খোদার কসম এই মালঞ্চর মুসলমানের বাচ্চারা তোদের আর কোন ভাষায় বোঝাবো? আমেনার লাল মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সলাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা, প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, অথচ যে মদ খেলে কাফের হবে না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, যে সুদ খেলে কাফের হবে না। কিন্তু নামাজ ইচ্ছা করে ইনকার করলে কাফের হয়ে যাবে। প্রকাশ্য মদখোর সুদখোরের হাতে মেয়ে যদি বিয়ে না দেন, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে তুলে দিলেন? আরে বিয়াদবের বাচ্চা, যে আল্লাহর দেওয়া কথা রাখে না সে তোমার মেয়ের দেওয়ার কথা রাখবে? যে আল্লাহর হক মেরে খায় সে তোমার মেয়ের হক মেরে খাবে না, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। বাবা, তোমাদের পাড়ায় করিম গো, তোমাদের পাড়ার করিম মেয়ের বেঁধেছে। এখন মেয়ের বেঁধেছে রাত্রেবেলা, মনজন খুব খারাপ। ছোট হইতে 18-19 বছর কোলে পেটে মেয়েটা মানুষ করেছে। আর বাপিটার রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা। ঠিক বলছি? বাপ আর মেয়ের রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা। 19 বছর ধরে তার কোলে পিঠে আদর করে মানুষ করেছে, আর হঠাৎ একদিন বেঁধেছে। মেয়ে সৌর বাড়ি চলে গেছে, বাপের মন খারাপ হবে না? আমি রাত 11টার সময় কর্মীর মন্ডন খারাপ, বউ বলতে যে হা গো কি হ্যাঁ আর করিমের কথা মনে হচ্ছে, বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তো জামাই নামাজ পড়ে? করিম বলে, ও ভাই ও এড়ে গরু এগোনে নামাজ, জোরে বলো, নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, কাজ কর, চেংড়া ছাবাল, হালকা বয়স, ছেড়ে দিলুম, নাই নামাজ পড়ে না। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই তুমি তো জিবরাইল, তোমার কাছে মিছে কথা বলবুনি, নামাজ ধরব ধরব করতিস, এখনে ধরা ধরা হয়নি। যেই মালটা হাত তুলেছে, রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহর করুণা আসতে পারে। এই মালঞ্চর মুসলমান, তোমাদের দুটো পা দাও তো আমি একজন আলেম মানুষ, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, গরিব হোক, ভিখারি হোক, অসহায় হোক, চোখ বন্ধ করে একটা নামাজির হাতে মেয়েকে তুলে দাও। খোদার কসম, যে আল্লাহর হক পূরণ করে সে তোমার মেয়ের হক পূরণ। খোদার কসম, তোমার মেয়ে কোনোদিন কেঁদে তোমার বাড়িতে আসবে না। কেন? ও নামাজি ছেলে, ও চেষ্টা করবে দুনিয়ায় সব নারাজ হয়ে যাক, আল্লাহ যেন আমার উপরে নারাজ না। এ বাবু, দুটো পায়ে ধরে বলছি, যেখানে যাও যাই করো নামাজ পড়ো। আজ নামাজের বক্তব্য করলি তো লোকের ভাল লাগে না, নামাজ পড়বো তা জলসায় কি জন্য বইল,
ওই জন্যই তো আমি বলি পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম হলো নামাজ। এই আমাদের মেয়েরা বসে আসতো আল্লাহর কি রে বাবা, শুধু মেয়েদের বলে আমার 60-70টা রোজা করতে হবে, কোনো ব্যাপার না। রোজা করে চোখ হলুদ করে দেবে, টানা 60-70টা রোজা করে দিলে কই মেয়েদের বলো না আমা এই ঠান্ডার সময় একটুখানি ফজরের নামাজটা পড়, ও সর্বনাশ চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম কি? নামাজ। এই যুবক ছেলেরা খোদার কসম, এখন তোমরা মোবাইল নিয়ে পড়ে আছো, এখন তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। এই যুবক ছেলেরা তাকিয়ে দেখো, উত্তর প্রদেশে বাবরি চলে গেল, খোদার কসম আর আল্লাহ না করুক শুধু একটা বাবরি কেন, এই বিজেপি সরকার আল্লাহ না করুক যদি এই ওয়াকফ সংশোধনীয় বিলটা একবার পাস করতে পারে, খোদার কসম সারা বাংলা নয় সারা ভারতবর্ষে কয়েক হাজার বাবরি ওদের টার্গেটে আছে। এই যুবক ছেলেরা আজ মসজিদ গুলো দাঁড়িয়ে আছে, তোমরা নামাজে যাচ্ছ না, খোদার কসম আমার কথা লিখে রাখো, এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাবার জন্য ছটফট করবে, কিন্তু মসজিদ তোমাদের নেবে না। এই যুবক ছেলেরা খোদার কসম আজ ইসলামে কোরআনে নামাজে তোমাদের বড় প্রয়োজন। আর যুবক ছেলেরা যদি 5 ওয়াক্ত আজানে ওযু করে খোদার ঘরের দিকে যায়, খোদার কসম এই ভারতবর্ষের মাটিতে এই বাংলার জমিনে কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর পেশাব খাওয়া মাল, এই ভারতের কোন জারদ সন্তানেরা আমাদের মসজিদের দিকে আর চোখে তাকালে আমাদের যুবকেরা পেটে পা তুলে দিয়ে তার জিভ টেনে নেবে। খোদার কসম যুবক ছেলেরা তোমরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত। কিন্তু মোল্লারা তো এখন ছেঁচড়ার ভাগ বেশি, এরা মাথা নিচু করবে কোথা? পঞ্চায়েতে গিয়ে প্রধানের সামনে দাঁড়িয়ে। তার মানে কি ও বাবু একটা আবাস যোজনার হারাম মাল ঢুইকে দিতে পারো কি? দেখো গে মেম্বারে ও বাবু জব কার্ডের মাল একটু দেখো না, ঠিক বলছি না ভুল বলছি? দোকানে গিয়ে পার্টির কাছে গিয়ে মাথা নত করছে। আল্লাহ বলে তোরা ছাঁচর রে, যেখানে দাঁড়িয়ে ঝুঁকলে আমি আল্লাহ কথা দিয়েছি যে আমার সামনে তোরা যদি মাথাটা ঝোঁকাস, এই মাথাটা আমি আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেব না। তোরা আমার কথাটা বিশ্বাস করলি? জোরে বলো। আজ মোল্লার বাচ্চারা যদি আল্লাহকে বিশ্বাস করত, আমি গতকালকের বলছিলাম আল্লাহকে মানেন আপনারা? মানেন? আল্লাহর আমার বাপও মানে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি আল্লাহকে মানা কোনো দাদাগিরি না, আল্লাহকে মানা কোনো বড়ত্ব নয়। আর বিপদে পড়লি তুমি কেন, তোমার 14 গোষ্ঠী আল্লাহর মানবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে মানার বড় কথা নয়, বড় কথা কিসে? আল্লাহ কি মাননে মে। আল্লাহ কি, আল্লাহ কিটা কি
মানে আল্লাহ মসজিদে যদি বলেছে যাব, আল্লাহ হারাম যদি বারণ করেছে খাবনি, আল্লাহ বড়দের সাথে নর্মভদ্রভাবে কথা বলতে বলেছে বলবো, আল্লাহ বলেছে বাম্মার উপর দাদাগিরি দিনে দেবো না। এই আল্লাহ কি মানে মে বড় কথা শুনছেন না? ওই জন্য আমি এখন করে বলছি শুনেলেন, সব নামাজি জান্নাতি নয়। সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। ভাষাটা ধরতে পারছেন কি? নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, আসে না নেই? নামাজ পড়ে মার ভাত দেয়, নামাজ পড়ে হারাম কন্যা তাদের পিছনে ছোটে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, নামাজ পড়ে লটারি টিকিট কাটে, নামাজ পড়ে ফিশারির মাছ চুরি করে। এ নামাজি জান্নাতে যাবে? কিন্তু আমি মৌলবি আলাদা বাবু, অন্য অন্য বক্তারা বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই, যারা চুরি করে ওদের নামাজ নেই। কিন্তু আমি কি বলি জানেন? হারাম খাচ্ছ খা, কিন্তু মসজিদে যা নামাজ পড়। এই সুদ খাচ্ছি তো খা, নামাজ পড়। আচ্ছা মদ খাস তো খা, কিন্তু নামাজ পড়। বাম্মার সাথে কথা বলি না, আচ্ছা ঠিক আছে, কিন্তু নামাজ পড়। কেন? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তা তুমি যতক্ষণ না নামাজের কাছে আসবে, আল্লাহর কাছে আসবে, তা খারাপ কাজ দিয়ে বাঁচবে গগন। আমার কথাটা বুঝতে পারেন? ও যখন মসজিদে আসবে, আল্লাহ ওর এক সেকেন্ডে এমন হেদায়েত দেবে, তওবা করে সব ছেড়ে দিতে পারে না, পারে না। ওই জন্য যুবক ছেলেরা মসজিদে যাও। যুবকরা মসজিদে যাবে? চুপ করে যাবে? যুবকদের ধরে বলো না বাবা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, হ্যাঁ না না? আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি না। যুবক বুড়ো বয়সে তো ঠেলাই পড়ে মসজিদে যায়। এ বাবু, আমার কথাটা হয়তো মুরব্বীরা রাগ করবে, কিন্তু আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তো মুরব্বীরা অনেক দূর। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে কটা বুড়ো মাল, মানে যে কটা বুড়ো ভামগো, বুড়ো মালগুলো যারা বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, আমি নবীর মেম্বরে বসে বলছি, এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো মুরব্বী দাঁড়িয়ে বলে কারিমুল্লাহ তুমি কিন্তু বিরাট বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তা কার ভয়ে পড়ি? আমি তো ঘুইরে ধরবো। তা তুই যদি আল্লাহর ভয়ে নামাজ পড়িস, তা তোর এই বুড়ো বয়সে আল্লাহর ভয় চাপলে জন বয়সে আল্লাহর ভয় লাগে না? আমার কথাটা মনে হয় বুঝতে পারছি। ও বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় করলো, আর জন বয়সে আল্লাহর ভয় লাগে না? ও সব মিশে কথা, চিটিংবাজি কথা। মানে বুড়ো হয়ে গেলে মাল বেঁকে যায় না, যায় না, শরীরের শক্তি কমে যায়, ও নিজে নিজে বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাঁচায় যে ঘাটলা বাঁশ দিছি, শালা কবরে পাশ ফেরার সময় দেবে, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্যই দেখবে আল্লাহর ভয়ে নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য মসজিদে যায়। এই যুবক ছেলেরা, তোমরা খোদার ঘরে যাও। খোদার কসম, যুবকেরা যখন মসজিদে যায়, আল্লাহ আরশ আজিমে চিৎকার করে সুবহানাল্লাহ বলো। ফেরেশতাদের ডেকে দেখায়, একে না একে নাই, দেখে তোরা এদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি। 19 বছরের কাঁচা যুবক, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোড়ার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে
যুবক ছেলে ওযু করে ঠান্ডার সময় কেঁপে কেঁপে কি করে মসজিদে এসেছে, ফেরেশতারা সাক্ষী দাও আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। এই যুবক ছেলেরা তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে দাও, আল্লাহর ঘরে দাও। তবে এখানে একটা কথা বলবো, যদি রাগ না করেন বলবো। এখন মোল্লাদের মসজিদ করার ঝোঁক খুব। এ বাবু, মুরব্বীরা যারা বসে আছো বাবের বয়সী, আমি আপনাদের কাছে একটা কথা, আমার কথার সাথে আপনাদের মত দিতে হবে। আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল? কথা বলে ছিল কি? এখন মসজিদ বেড়েছে না কমেছে? এ বাবু, বাইরে ফক ফক করতেছ কে ওটা? এ বাবু কে রে ওটা? সোনার বাবাজি, এই যে মসজিদ এত হারে বাড়ছে, আচ্ছা আপনারা বলুন মসজিদ যত দূরে থাকবে ভালো না খারাপ? ফ্যাসিলিটি বেশি কেন বলুন তো? যখন নামাজ পড়তে যাবেন প্রতিটা পা ফেলবেন তুলবেন, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। আর মসজিদের কাছাকাছি যাদের বাড়ি, এ মালগুলো তো স্পেশাল বিচার হবে। কেন বলুন তো? আল্লাহ তো কিয়ামতে ধরবে, হারে করি জলিল গা ঘর নাই পাড়ার শেষে, ওর নাই মসজিদে আসতে একটু দেরি হয়, তোর তো মসজিদের সামনে ঘর, তুই দেরি করলি কেন? আরে এর বিচার স্পেশাল হবে না হবে না? আরে মসজিদ এ পাড়াওয়ালারা যদি একতলা করে, পাশের পাড়াওয়ালারা দুতলা করে। এরা যদি মসজিদে পাথর বসায়, ওরা মসজিদে এসি বসে। এরা পেশাবখানায় পাথর বসে দিয়েছে, ওরা পায়খানায় পাথর বসে দিয়েছে। দেখেলে আল্লাহর কিরম ভালোবাসি শুধু দেখে, শুধু হদ মসজিদ করা। আরে বাঁদরের বাচ্চা বললে কথাটা গায়ে লাগবে। খবর নিয়ে দেখো, ফজরের নামাজে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব ফেরেশতাদের গুণে টোটাল ইনশাআল্লাহ 7 জন। আমি তো ভাই বলতে তো আপনি 4 জন বেশি বলেছেন, 3 জন। তাহলে আমি ঠিক বলেছি না ভুল বলেছি? কজন? ফজরের নামাজে 3 জন, আর মসজিদ 3 তালা। আল্লাহর গজব পড়বে মোল্লাদের মাথায়। ইয়েস, এ ভাষা বলতে গেলে না 36 ইঞ্চি সিনা লাগবে, খোদার কসম। এখান থেকে তাহলে একটা নকশা বলি। বর্তমান পশ্চিম বাংলার শাসক দলের একটা এমএলএ, এ ভদ্রলোকের নাম হলো হুমায়ুন কবির। এ যন্ত্রটার বাড়ি হলো মুর্শিদাবাদে। আজ থেকে 15-20 দিন আগে একটা বক্তব্য দিয়েছে যে আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো। আপনারা শুনেছেন না শোনেননি? টিভিতে পেপারে শুনেছেন? আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলমানের বাচ্চারা এদের পিছনে যাবেন না। এগুলো রাজনৈতিক বক্তব্য। দিদির সাথে মালটার কদিন ঝামেলা চলছে, মোল্লাদের সুড়সুড়ি দিচ্ছে। দেখো আমি মুসলমান, একদিন কোথায় ছিলি রে বাপ? আমি মনে করি খোদার কসম পশ্চিম বাংলায় যা মসজিদ আছে, নতুন করে আর মসজিদ করার দরকার। তোর বাবরি মসজিদ কে করতে বলেছে? তোর গ্রামে যে বাবরিটা আছে খবর নিয়ে দেখ, আজান হয়তো জামাত হয় না। খবর নিয়ে দেখ, নামাজ পড়ার লোক নেই, আর এরা বাবরি মসজিদ করবে। খোদা, আমার ভাষা বোঝেন, হট করে রাগ করবেন না। মসজিদ ঘন ঘন কোথায় দরকার? আপনাদের পাড়ায় 5 ওয়াক্ত নামাজে বিরাট